নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের এপিসোডটি অনেকেরই আগ্রহের একটি এপিসোড। বিভিন্ন বয়সের মেয়েরা, আমাদের দিদিরা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে দাদা, বিভিন্ন শ্রেণীর মেয়েদের হাত কিভাবে দেখে বুঝবো যে মেয়েটি বুদ্ধিমান না একটু চালাক চতুর প্রকৃতির, না মেয়েটি রাগী, না মেয়েটি হচ্ছে গিয়ে আপনার শান্ত, এগুলো কিভাবে বুঝবো? তো আজকের এপিসোডটা আজকে যদি আপনারা সম্পূর্ণভাবে না টেনে দেখে থাকেন, তবে আপনারা আজকে অবশ্যই বুঝতে পারবেন বিভিন্ন শ্রেণীর মেয়েদের হাত। মেয়েদের হাত অনেক প্রকারে হয় এবং হাতের সেই রেখা অথবা হাতের সেই আকৃতি দেখেই আপনি কিন্তু বুঝে নিতে পারেন যে মেয়েটি কোন শ্রেণীভুক্ত। এটা অ্যাস্ট্রোলজির একটা বিশেষ পার্ট। এটি আপনাদের বিশ্বাসের উপর, এবং আমি অ্যাস্ট্রোলজি সাধনা করে বা আমি অ্যাস্ট্রোলজি নিয়ে লেখাপড়া করার পরে আমি এই ব্যাপারটা জানতে পেরেছি। তো আজকের আমি সেটাই আপনাদের সামনে হুবহু তুলে ধরব। আগেই বলে থাকি, বিশ্বাস করা বা না করাটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যে রকমের পড়েছি বা যে রকমের জেনেছি সেরকমই আমি আপনাদের শেখাবো এবং হুবহু প্রমাণস্বরূপ তুলে ধরব। যে রকমের আর কি বইতে আছে সেরকমই আমি প্রমাণস্বরূপ তুলে ধরব। আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনি বিভিন্ন শ্রেণীর মেয়েদের হাত সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটা অত্যন্ত সুন্দর হতে চলেছে এবং খুব রহস্যময় একটি ভিডিও। তো আপনারা আমার সাথেই থাকুন এবং না টেনে দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আপনারা প্রথম যে হাতটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেটি একটি মেয়েদের হাত। যে সকল মেয়েদের হাতের বৃদ্ধাঙ্গুলিটি বড় তারা বেশি বুদ্ধিমতী, কম ভাবপ্রবণ এবং অপেক্ষাকৃত সিরিয়াস প্রকৃতির হয়ে থাকে। আর যাদের হাতের বৃদ্ধাঙ্গুলিটি ক্ষুদ্র তারা বেশি ভাবপ্রবণা ও স্বল্প বুদ্ধিমতী হয়ে থাকে। মেয়েদের হাত সচরাচর প্রাথমিক ধরনের হয় না। যে সকল মেয়েদের হাত ভোঁতা ছুরির ন্যায় আঙুলের অগ্রভাগ এবং বৃদ্ধাঙ্গুলিটি ক্ষুদ্র তারা বিশেষ স্বাধীন চেতা, তাদের আচার ব্যবহার এবং কর্মের মধ্যে উদ্ধত ভাব পরিলক্ষিত হয় এবং বাস্তব জীবনে সম্বন্ধে তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন। আর যে সকল মেয়েরা একটু এরপর আপনি যেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমটি হচ্ছে অত্যন্ত ভাবপ্রবণা এবং এই যে দ্বিতীয়টি যে দেখতে পাচ্ছেন সেটি স্বপ্নচারিণী মেয়েদের হাতের অংশ। তো দর্শক বিন্দুরা, যে সকল মেয়েদের হাত চতুষ্কোণ তারা সর্বদাই নিয়মনিষ্ঠ ও সময়নিষ্ঠ এবং শৃঙ্খলাপরায়ণ। এদের বৃদ্ধাঙ্গুলিটি ক্ষুদ্র হওয়া স্বাভাবিক। এ ধরনের মেয়েরা ভাবাবেগের দ্বারা চালিত নয়। এরা সামাজিক শৃঙ্খলা ও শিষ্টাচারের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকে। যে সকল মেয়েদের হাত কঠিন এবং আঙুলের অগ্রভাগ মোচাকৃতির হয় এরা ভাবাবেগকেই প্রাধান্য দিয়ে থাকে এবং এরা অত্যন্ত অলস প্রকৃতির হয়ে থাকে। আবার যে সকল মেয়েদের হাতের আঙুল সরু, মৃষণ এবং অগ্রভাগ সমূহ তীক্ষ্ণ, হাতের তালুটি সরু এবং স্থিতিস্থাপক এবং নরম নয়, সেক্ষেত্রে এ ধরনের মহিলারা হৃদয়াবেগের চেয়ে মার্জিত রুচিবোধ সম্পন্ন হয়ে থাকে। এরা জীবনের মাধুর্যমণ্ডিত দিক নিয়ে ব্যস্ত থাকে এবং প্রকৃতিগতভাবে অলস, কর্তব্যময় এবং কঠিন বাস্তব জীবন সম্বন্ধে এদের ধারণা বিরক্তিপূর্ণ হয়ে থাকে। এরা শান্ত, দীপ্তিময় এবং লাবণ্যযুক্ত
এরা প্রতিভাময়ী না হলেও সাধারণ জ্ঞানের অধিকারী হতে পারে। তারপর স্ক্রিনে আপনি দুটি হাত দেখতে পাচ্ছেন, একটি হলো সুগৃহিণীর হাত এবং পরেরটা হচ্ছে ভ্রমণকারিণীর হাত। এখানে আরেকটি কথা বলতে হবে যে সচরাচর মেয়েদের হাতের আঙুলের অগ্রভাগ সমূহ চতুষ্কোণ হয় না। সাধারণত মেয়েদের আঙুলের অগ্রভাগ সমূহ মর্যাকৃতির হয়ে থাকে। মেয়েদের হাতের আঙুলের গাঁটগুলো প্রবর্তিত হয় না, বিশেষ করে প্রথম গাঁটটি মিশন হয়ে থাকে এবং যাদের মিশন হয়ে থাকে তারা যুক্তি বা বিশ্লেষণাত্মক মনোভাবের মেয়েদের মধ্যে থাকে না বললেই চলে। কোনো কোনো মেয়েদের হাতের আঙুলের দ্বিতীয় গাঁটটি সামান্য প্রবর্তিত পরিলক্ষিত হতে পারে। ওই ধরনের প্রবৃদ্ধিত দ্বিতীয় গাঁট টিপিক্যাল গৃহিণীদের হাতের আঙুলে দেখা যায়। সুতরাং এই যে এই প্রথম হাতটি হচ্ছে একজন সুগৃহিণী। তো তারপরে আমরা পরের হচ্ছে ভ্রমণকারিণী। যে সকল মহিলারা অপেক্ষাকৃত বুদ্ধিমতী এবং অনেকাংশে আত্মনির্ভরশীল বা আত্মসচেতন, তাদের হাতের বিঘ্রাণগুলিটি বড় হয়ে থাকে। যাদের হাতের বিঘ্রাণগুলিটি আকারে বড়, তারা তাদের ভাবাবেগকে সহজে সংযত রাখতে সমর্থ হয়। কিন্তু যে সকল মেয়েদের হাতের বৃদ্ধাঙ্গুলিটি ক্ষুদ্রতায়, তারা ভাবপ্রবণা এবং ঈর্ষাপরায়ণতায় ডুবে থাকে। এদের আচার আচরণ বা চিন্তাধারায় যুক্তি বা বিচারবোধের স্থান অতি নগণ্য। এরা চঞ্চল স্বভাবযুক্ত এবং সহজেই বিপথে পরিচালিত হয়ে থাকে। এই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে যে নিম্ন শ্রেণীর রমণী এবং হঠাৎ উগ্র মেজাজ সম্পন্না যে রমণীরা, যারা হঠাৎ রেগে যায়। তো দর্শকবৃন্দরা, এরপর আপনারা ডিসপ্লেতে যে হাতটি দেখতে পাচ্ছেন, এটি খুব উগ্র মেজাজ সম্পন্ন বা হঠাৎ যে রমণীরা রেগে যায় তাদের হাত। যে সকল মেয়েদের হাতের বৃদ্ধাঙ্গুল ক্ষুদ্র, তারা কোনো কিছু গোপন রাখতে পারেন না এবং তারা তাদের প্রতিশ্রুতিও রক্ষা করতে সমর্থ হয় না। যে সকল মহিলাদের বৃদ্ধাঙ্গুলি বড়, তারা একটু দেরিতে কোনো কিছু সম্বন্ধে সিদ্ধান্তে পৌঁছলেও এ ধরনের মহিলাগণ বিচক্ষণা হয়ে থাকে। বিবাহের সময়ও এরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে বিচার করে দেখেন স্বামী বা প্রেমিক তার ভরণ পোষণে সক্ষম কিনা তা আগেভাগেই জেনে নেন। ভাবাবেগের ফলে হঠাৎ কিছু করেন না, কারণ এরা বুদ্ধিমতী। মাঝে মধ্যে এরা অবশ্য বিনা কারণেই চিন্তাগ্রস্ত হন, কিন্তু এরা ভাবাবেগের দ্বারা চালিত হয়ে হঠকারী কোনো কাজ করে থাকেন না। তো দর্শকবৃন্দ, অ্যাস্ট্রোলজি মতে বিভিন্ন শ্রেণীর নারীদের হাত এরকমেরই হয়ে থাকে। আপনারা এই ভিডিওটি যদি ঠিকভাবে অধ্যয়ন করেন এবং এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হাতের রমণীরা কীরকম হয়ে থাকে। আজকের পর্ব এখানেই সমাপ্ত। নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। আপনারা আমার চ্যানেলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলে যান পরবর্তী কী রকমের ভিডিও আপনারা দেখতে চান। আজকের পর্বটি এখানেই সমাপ্ত।